নমস্কার বন্ধুরা, আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে রান্না করে দেখাবো তোমাদের চিকেন ফ্রাই, চিকেন কারি যেটাকে বলে, মানে ডিমের কারি, হয়তো চিকেন টাকে মাখা মাখা করে কষা কষা করে রান্না করব। যারা ভাবছেন যে চিকেন রান্না করছে তবু টেস্ট হচ্ছে না, তাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তো প্রথমেই তোমরা দেখে নিলে চিকেনগুলো ভালো করে ধুয়ে সুন্দর করে কিন্তু ফ্রাই করে নিতে হবে, মানে ভেজে নিতে হবে। মাছ ভাজা যেভাবে তোমরা করো, কড়াইয়ে তেল দিয়ে চিকেনের মধ্যে তেল, লবণ, হলুদ মাখিয়ে সুন্দর করে চিকেনগুলো ভেজে নিবে। ভেজে নেওয়ার পরে ফোড়নে তেজপাতা, জিরা, শুকনো লঙ্কা 4-5টা, আর টমেটো কিছু কাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে প্রথমে ফোড়নটাকে ভালো করে দিতে হবে। যতক্ষণ না পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ফোড়নটাকে তোমাদের নেড়ে চেড়ে সুন্দর করে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে উনানে রান্না হচ্ছে, তো উনানে রান্নাটা বেশি টেস্টি হয়, আর গ্যাসে তো ডিপ ডিপ করে রান্না হয়, তো উনানের রান্নাটা বেশি টেস্টি হয় জন্য উনানেই রান্না করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমরা খুব ঝাল প্রিয় মানে লোক আর কি, ঝাল খেতে ভালোবাসি, ঝাল ঝাল চিকেন খেতে ভালোবাসি। আর যারা ঝাল কম খাও তারা লঙ্কাটা কম দিয়ে দিবে। তো দেখতেই পাচ্ছ শুকনো লঙ্কার কিন্তু বেটেছি, আর এদিকে দেখো কাঁচা লঙ্কাও অনেকগুলো নিয়ে নিয়েছি। তেজপাতা, আরও একবার বলি, জিরা, শুকনো লঙ্কা, আর টমেটো কুচি, পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে সুন্দর করে লাল লাল করে তোমরা ফোড়নটা আগে দিয়ে নিবে। তো তার মধ্যে এলাচ আর দারচিনিও দিতে পারো, না দিলেও চলে, কিন্তু এলাচ আর দারচিনিটা দিলে কি হয়, সেন্ট হয়। তারপরে কি করব, যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, আদা বাটা, জিরা বাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, এই পেস্টটাকে আমি দিয়ে দিলাম। তারপরে দেখো পেস্টটাকেও ভালো করে কষাতে হবে। তো পেস্টটা কিছুক্ষণ কষানোর পর, মানে সেই মশলার থেকে তেল ছাড়ার কিছু আগেই কিন্তু আমরা মাংসটাকে দিয়ে দেব। ততক্ষণ ভালো করে নেড়ে চেড়ে তারপর আমরা কিন্তু যে মাংসটা মানে ফ্রাই করে রেখেছি, সুন্দর করে মাছ ভাজার মতো করে রেখেছি, সেই মাংসটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তো কেন আমি আগে মশলাটা কষিয়ে নিলাম, এতে করে কি হয়, চিকেনটা আগে ভেজে নিলে চিকেনের ভিতরে লবণ হলুদটাও সুন্দরভাবে ঢোকে, আর মশলাটা আগে কষিয়ে নিলে পরে কি হয়, তারপর যে ভাজা চিকেনটা তুমি দিবে এই মশলার মধ্যে, সেটা কিন্তু সুন্দরভাবে নাড়াচাড়া করে জল দিয়ে ঢেকে দিলে পরে সব কিছুই বেশ খেতে ভালো লাগে। আর তুমি মশলা শুদ্ধ, একদম সব শুদ্ধ চিকেন যদি একবারে রান্না করতে চাও, কখনো দেখবে চিকেন সিদ্ধই হচ্ছে না, অথচ গলে যাচ্ছে। আর এরকম করে রান্না করে দেখলে একবার ট্রাই করে দেখো বন্ধুরা, অবশ্যই তোমাদের ভালো লাগবে খেতে। আর এরকমভাবে রান্না করলে কিন্তু চিকেনটাও তোমার সুন্দর খেতে ভালো লাগবে, মশলাটাও কষানো হবে। আর জানোই চিকেন সবসময় কষা কষা খেতেই ভালো লাগে, আর আমরা এটা কষা কষাই রান্না করব। আর দেখতেই পাচ্ছ রঙটা কত সুন্দর এখনই এসে গেছে। তো এখনও কিন্তু মশলার থেকে সেরকমভাবে তেল ছাড়েনি, তার একটু আগেই দিয়ে দিলাম, কারণ আলু আগে আমি ভেজে রেখেছিলাম সুন্দর করে লাল করে, আর চিকেন আলু একসঙ্গে দিয়ে দিলাম। কারণ আলুটা যদি পরে দিই ঝোল ফোটার পরে, তাহলে আলুটা অনেক সময় শক্তই থেকে যায়। আর এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষানোর পর একটু জল দিয়ে ঢাকা দিলেও দিতে পারো, না দিলেও চলে, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু এই দেখো সুন্দরভাবে কিন্তু এখন এটা কষানো হচ্ছে। যতক্ষণ তেল ছাড়ছে না ততক্ষণ কিন্তু এটাকে কষাতেই হবে। আর এখানে দেখো ভিডিওটা তোলা হয়নি, যে ওখানে কষানোর সময় একটু সামান্য জল দিয়ে কষানো হয়েছিল, তারপর জল দেওয়া হয়েছে, ওটা একটু স্কিপ হয়ে গেল। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই ট্রাই করে